শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করব আমি রুই মাছের দো পেঁয়াজা। তার জন্য আমি প্রথমে মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছ আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে 4 ফালা করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটা টমেটো। তো আমি আদাও কেটে নিয়েছি, টমেটোটাও এবার আমি কেটে নেব। আমি সব কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। প্রথমে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু মিহি করে বেটে নেব। তারপর আমি দিয়ে দেবো ওর ভিতরেই আদা রসুন। আদা রসুনটাকেও লঙ্কার সাথে মিশিয়ে আমি মিহি করে বেটে নেব। আর দিয়েছি পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নেওয়ার পর সাদা অংশটুকু রয়ে গেছিলো, সেইটুকু দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে মিহি করে বেটে নেব। রুই মাছের দো পেঁয়াজা এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। আমার মশলাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে আমি গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি রুই মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিলাম লবণ, তারপরে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে এবার আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। মাছগুলো আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দো পেঁয়াজা করতে গেলে মাছগুলো বেশি কড়া করে ভাজতে নেই। আমি হালকা লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই এখন আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়নের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়েও আমি নেড়ে চেড়ে একটু মশলার সাথে ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়েও নেড়ে চেড়ে আমি সময় নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই পাপড়ি ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়েও আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে জোরে জোরে জাল করে এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে আমার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটাকে আরও টানিয়ে নেব। আমি আগুন বাড়িয়ে ঝোলটাকে টানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। রুই মাছের দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। দুপুরে গরম গরম ভাতের সাথে রুই মাছের দো পেঁয়াজা আর স্যালাডে একটু টমেটো দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।